গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিনিতে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, নতুন একটা হ্যাপি মোমেন্ট নিয়ে। তো আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি দুপুর থেকে। ওয়েদারটা আজকে বেশ রৌদ্রু ভাব, আর শরীরটা প্রচণ্ড খারাপ আমার, তাই জন্য রৌদ্র উঠেছে দেখে ভালো লাগছে। একটু ড্যাম থাকলে শরীরটা আরও বেশি ডাউন হয়ে যায়। তো এখন আসলাম সবে দোকান থেকে এসে আমি এখন কিছু কাজ ছিল ওগুলো করে নিলাম। দেন তারপর আমি টকাইয়ের স্কুল আজকে ছিল, টকাই স্কুল গেছে, কিন্তু ওকে আমি আনতে যাব না আজকে। ওর ড্যাডি যাবে, ড্যাডি গিয়ে তারপর ওর মানি ওকে নিতে আসবে, নিয়ে তারপর ওর দাদু বাড়ি চলে যাবে। আর কিসের জন্য দাদু বাড়ি যাবে, আজকে ওর মানির বার্থডে, তাই জন্য আজকে যাবে দাদু বাড়ি। তো এখন আমি ঘরে একাই রয়েছি, আর রয়েছে মিনি, সিমি, রকি। তো ওদেরকে সমস্ত কিছু খাইয়ে দিয়ে ওদেরকে ওদের জায়গা মতন ধুয়ে আসলাম। আর দেখো গাইস, কত জামা কাপড় রয়েছে, দুদিনের জামা কাপড়, আমি গুছানোর টাইম পাইনি। তো চলো একটু ঘরটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই দেখো, দুদিন থেকে ঘর গোছগাছ হয়নি ঠিক মতন, কাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাই দেখো দুদিনের এখানে জামা কাপড় রয়েছে। তো আমি এখন চলো সুন্দর করে ঘরটা গুছিয়ে দেন তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর জুয়েলারিগুলো দেখে তোমরা বুঝেই গেছো। তো এই জুয়েলারি দিয়ে আমি কিছু গিফট প্যাক করব। তো কি করি না করি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। এখন সব গোছগাছ করে দেন এখন খাচ্ছি কলা। ঠান্ডা লেগেছে, কলাটাও ঠিকমতো উচ্চারণ করতে পারছি না, ঠান্ডা লেগেছে, তবুও কলা খাচ্ছি। জ্বরের মুখ, কিচ্ছুই ভালো লাগছে না। আর দোকানে গেছিলাম, ওখানে গিয়ে পরোটা খেয়ে এসেছি পাশের দোকান থেকে। বাট 3টা পরোটা দিয়েছিল, তার মধ্যে আমার 2টো পেটে গেছে আর একটা যায়নি। জানোই তোমরা আমি কতটা খাই। তো এখন যাব বুনুর জন্য সুন্দর একটা গিফট কিনতে। তো গিফটটা কিনে রেখে দিয়েছি। আর আগে জুয়েলারিগুলো যেটা দেখালাম ওটাও আমি প্যাকিং করব। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। তো বেরিয়ে পড়লাম এই রোদের মধ্যে, পুরো রোদ, আজকের রোদটা প্রচুর গায়ে লাগছে। এই দুপুরবেলা কেউ বেরোয়নি, বাট আমি বেরিয়ে পড়েছি। কাজ থাকলে তো বেরোতেই হবে। তো চলো গিয়ে নিয়ে নিই, তারপর দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হয়ে গেল, এত তাড়াতাড়ি কেন হলো সেটা তোমাদের বলছি। কারণ এর আগেই আমি চয়েস করে গেছিলাম, যখন দোকানে আসছি তখন চয়েস করে গেছিলাম, বাট দোকানে আসার সময় টাকা নিয়ে আসিনি। দেন এখন টাকা দিলাম, তারপর নিয়ে যাচ্ছি। চলো তোমাদের বাড়ি গিয়ে জিনিস এনে আমি রেডি করে নিয়েছি। এই দেখো, এখন এটাতে সুন্দর করে আমি ডেকোরেশন করব, তারপর দেন প্যাক করব। তো প্যাকিং পেপার আমার কাছে ছিল, বাট এখন দেখছি প্যাকিং পেপারটা নেই, কোথায় হারিয়ে গেছে প্যাকিং পেপারটা। তো চলো আগে এগুলোতে আমি সব কিছু রেডি করে নিই, তারপর শাড়িটা বের করি এখান থেকে। তারপর আমি এটা এনেছি আমার জন্য, এটা এনেছি বুনুর জন্য, আর এই একটা ছায়া রয়েছে। তো চলো এগুলো আমি এখন সব প্যাকিং করব, তারপর তোমাদেরকে সুন্দর করে আমি দেখাবো। সো চলো আমি বসে পড়েছি প্যাকিং করতে। আর এই ফার্স্ট টাইম আমি এরকম গিফট কারোর জন্য প্যাকিং করছি। আর এর আগে এরকম গিফট অবশ্য কাউকে আমি দিইনি, তো জানি না কতটা ভালো লাগবে বুনুর। আশা করি অনেকটাই ভালো লাগবে। তো জায়গা হয়ে গেছে ছোট, আর জিনিসও অল্প, সামান্য হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই করে দিয়েছি। তো আমার প্যাকিং ডান। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। 2000 years later. তো চলো বাড়ি থেকে আমি চলে আসলাম দোকানে, আমার বাড়ির কাজ কমপ্লিট করে এখন চলে আসলাম দোকানে। তো আজ আমার বুকিং রয়েছে, তো সে আমার ক্লায়েন্ট আসবে। এখন বাজে 6টা, আমার ক্লায়েন্ট 6:30টার দিকে ঢুকবে। তো তার আগে আমি সব কিছু গুছিয়ে টুচিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ চলে এসেছে আমার ক্লায়েন্ট, আর গল্প করছি, মজাচ্ছে, আর ভালো মতন কাজ করছি হেসে। তো কাজ করতে আমার এতটা ভালো লাগে, কাজের ক্ষেত্রে আমি থাকতে খুব ভালোবাসি, সেজন্য আমার মনটা সবসময় হাসি খুশিই থাকে। তো একদিকে আমি রেডি করছি, আর ওদিকে অনেক লোকজন ছিল, প্রায় 5-6 জন আমরা কাজ করছি।
কাজ কমপ্লিট করে দেন বেরিয়ে পড়লাম এখন বুনুর বার্থডের উদ্দেশ্যে কারণ এখন বাজে রাত 9টার দিকে আমার কাজ শেষ করে তখন আমি যাচ্ছি কেষ্টপুর। আর রাতে ঘুরতে আমার প্রচুর 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 ভালো লাগে। তো এখন রয়েছে আমরা বালাসন ব্রিজের সামনে, তো যেতে আমাদের আধা ঘন্টা লাগবে। তার আগে আমরা বাগডোগরার থেকে আমার জন্য ওষুধ নিয়ে নিয়েছি কারণ সকালে শরীরটা প্রচুর খারাপ ছিল। আর এখন যেহেতু রাত হয়ে গেছে আর রাতের বেলা আমি যাচ্ছি, অবশ্যই একটু শরীরে আর একটু প্রবলেম দিবে, তাই এই হচ্ছে ওষুধটা আমরা নিয়ে নিলাম। বার্থডে সেলিব্রেশন করে তারপর দেন এখন খাওয়া দাওয়ার পালা। সবাই বসে পড়েছে আর দেখো এখানে টুকাই বসে পড়েছে। আমি টুকাইকে বলছিলাম টুকাই হাই করে দাও, টুকাই একটু সুন্দর করে হাই করে দিল। আর সবাই এখন খাওয়া দাওয়া করবি, এরা খাওয়া দাওয়া করে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর বার্থডে গার্ল দেখো সাইকেল বের করছে, সাইকেলটা ভেতরে ঢুকানো ছিল তাই এই সাইকেলটা জায়গা হচ্ছিল না, তাই সাইকেলটাও বের করে দিল। তো চলো দেখো। খুব সুন্দর বল বন্ধুদেরকে বলো। বন্ধুরা এখন আমার মনি গিফট করবে। বসা বেশি থাকতো সব বিয়ে গিফট করে দিতে হতো। আইফোন ভাই তুমি আইফোন এ রাম কি না বাড়িতে এনে রেখেছি এগুলা আমার সময় আগে থেকে প্যাক করে দাও। তোমরা শিখে রাখো এরাম কি হলো? এই যে দিদুনের জন্য কিছু বানতে ভুলে গেছি। কি হবে এখন? প্যাক করে স্কুলে নিয়ে তুমি যাও আমরা প্যাক করে রেখে দিয়ে দিদু তার পাশে। এটা না বড় বড় অনেক খুলে না 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 সুন্দর গল্প না অত কাটা হলো দেখি দুটো এর উঠে হবে। আদি বড় হ্যাপি বার্থডে এগুলো কি তো গাইস মনটা ভরে গেল ও গিফট পেয়ে প্রচুর 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 খুশি আর প্রচুর ভালো লেগেছে ওর গিফটটা। তো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো। টাটা, টেক কেয়ার।